হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই কদিন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমি এডিটিং করার সময় পাচ্ছি না। আর আজকে সন্ধ্যাবেলায় আমার খুব মাথা ধরেছিল, তাই আমি ভাবলাম আজকে একটু কড়া করে দুধ চা বানিয়ে খাই। তাই দেখো, এই যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে আমি এবার এই গরম জলটা কাপে ঢেলে নিয়েছি। তাতে আমি ওই আমুল স্প্রে দুধগুলো ভালো করে গুলিয়ে নেব। আমি তো 2 কাপ চা বসিয়েছিলাম, কারণ আমি ছিলাম আর আমার বোন ছিল, তো দুজনের জন্য 2 কাপ চা বসিয়েছিলাম। আর জানো তো, আজকে দুপুরেও না আমি রান্না করিনি, কারণ আমাদের এই পাড়ার পুজোতে আজকে খাওয়াচ্ছিল, তো আমি খেতে গেছিলাম। কিন্তু আমার ভিডিও করার কথা একদমই মনে নেই, তাই আমি ভিডিও করতে পারি না, তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি। আর এপাশে দেখো, দুধটা আমি এবার প্যানের ভেতর ঢেলে দিলাম। তারপর আমি এর মধ্যে একে একে চিনি আর ওই আজকে দিয়েছিলাম একটু আদা দিয়েছিলাম, ভালো করে একটু কড়া করে খেয়েছিলাম, যাতে মাথার ব্যথাটা সেরে যায়। আর জানো তো, কালকেই তো ভাইফোঁটা, তো ভাইফোঁটাতে কে কার জন্য কটা জামা কিনলে বলো? মানে ভাইয়েরা বোনের জন্য কটা কিনলে বা বোনেরা ভাইয়ের জন্য কটা কিনলে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর জানো তো, আমার জামা কেনা হয়ে গেছে। জামা যেগুলো কিনেছি আমি, সেই জামাগুলো তোমাদের সঙ্গে একটু পরে ভিডিওতে শেয়ার করব। তো ভাইফোঁটার স্পেশাল মুহূর্তগুলো তো আমার ভিডিওতে আসবে। তো সবাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। কালকে দারুণ সব ভিডিও তোমাদের সামনে আনবো। আর দেখো, এই যে আমি চা পাতাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব, যাতে চাটা একটু কড়া হয়, কারণ কড়া চা না হলে আবার ওই রকম মাথার ব্যথা সারে না। দেখো, আমার চাটা এবার ফুটছে। আর জানো তো, আজকে রাতেও না আমাকে আর রান্না করতে হবে না, কারণ শাশুড়ি মা বলেছে যে আজকে রাতের বেলা আমরা মুড়ি আর চপ খেয়ে নেব। তো আমার বর বাজার থেকে চপ নিয়ে আসবে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই পাশে দেখো, আমার চাটা হয়ে গেছে। এবার আমি কাপে চাগুলো ঢেলে নেব। তারপর আর কি, এবার আমরা দুজনে মিলে চাটা খেয়ে নেব। আর আজকে জানো তো, দোকান থেকে নিয়ে এসেছি হ্যাপি বিস্কুট। মানে আমি আনিনি, আমার বর এনে দিয়েছিল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।